প্রিয় শিক্ষার্থী, এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওটিতে আমরা দেখব মিনু গল্পের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং সৃজনশীল প্রশ্ন উত্তর। শুরুতে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখে নেই। প্রশ্ন 1, মিনুর সই কে? সঠিক উত্তর হবে ঘ, শুকতারা। বিদেশ আছে, এখানে দূর বিদেশে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে গ, পরপার। এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব। অন্না সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময়ে বা তার কথায় তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে, কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যদের মতোই মনে করে। প্রশ্ন ক, মিনু কার বাড়িতে থাকতো? উত্তর হচ্ছে মিনু তার এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। প্রশ্ন খ, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ ও ত্বকের বাইরে বিশেষ কিছুকে বোঝানো হয়েছে। বনফুল রচিত মিনু গল্পের মিনু বোবা আর সামান্য কালা, অর্থাৎ বাক ও শ্রবণ প্রতিবন্ধী। অনেক চেঁচিয়ে কথা বললে তবে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে। এছাড়া তার আরেকটা ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। ওই ইন্দ্রিয়ের নামই ষষ্ঠ ইন্দ্রিয়। অর্থাৎ মিনুর এ বিশেষ অনুভূতিপ্রবণ মনকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে। প্রশ্ন গ, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। উত্তর, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও মানবিক আচরণ ও আদর যত্ন পাওয়ার দিক থেকে উভয়ের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাড়িতে কাজ করলেও দিবা শাখার স্কুলে পড়ালেখার সুযোগের সঙ্গে সঙ্গে সেই পরিবারের একজন সদস্যের মর্যাদা পায়। অন্যদিকে বনফুলের মিনু গল্পের মা বাবা হারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে মিনুর আতিয়া পিসিমার বাড়িতে থেকেও আত্মীয়ের মর্যাদা পায় না। তার বয়স মাত্র 10 হলেও সংসারের সব রকম কাজই তাকে করতে হয়। তার পিসেমশায় যোগেন বসাক পেট ভাতায় 24 ঘন্টার চাকরানি পেয়ে খুব খুশি। বোবা হওয়ায় সে নীরবে সব কাজ করে। ভোর 4টার সময় উঠে সে কয়লা ভেঙে উনুন ধরায়। দুপুরে পিসিমা ঘুমালেও সে বলতা বা ভিমরুল মারে। মোট কথা, উদ্দীপকের বন্যা কাজ শেষ করে স্কুল পড়ার সুযোগ পেলেও মিনুর তা নেই।
অবস্থানগত দিক থেকে উদ্দীপকের সঙ্গে মিনু গল্পের মিনুর উপযুক্ত বৈসাদৃশ্যই লক্ষ্য করা যায়। সৃজনশীল প্রশ্ন ঘ, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। উত্তর, মিনু গল্পে মিনু একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা এতিম। সাধারণ মানুষের ভালোবাসা না পেয়ে প্রকৃতিকেই সে আপন করে নিয়েছে। মনে মনে সে সৃষ্টি করেছে কল্পনার জগৎ। ভোরবেলা নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। ভোরের শুকতারাকেই সে নিজের সই বানিয়েছে, কেননা এত ভোরে সেই শুধু সঙ্গ দেয়। প্রকৃতি থেকে সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। অন্যদিকে উদ্দীপকের বন্যা বাড়ির কাজ করলেও সে পেয়েছে গৃহকর্তার ভালোবাসা। সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায়, পরিবারের সদস্যদের মতোই জীবন অতিবাহিত করে। তাই তাকে প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পেলেও মিনুর তা সম্ভব নয়। সে বিরূপ সমাজে বসবাস করায় মানুষের সহানুভূতি পাচ্ছে না। তাই পাঠশালার রূপ প্রকৃতি থেকেই শিক্ষা লাভ করেছে। প্রকৃতি তার নিয়মের মাধ্যমে মিনুকে শিক্ষা দিয়ে চলেছে। এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।